نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানুষের মুখে যত ভালোবাসা রয় সব ভালোবাসা যদি এক করা হয় হোক সে ভালোবাসা সাগর সমান তারও চেয়ে বেশি ভালোবাসে আমারে রসুল বলগলোলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও কসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون صدق الله العلي العظيم الحمد لله আজকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা 7ই ফেব্রুয়ারি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন।
আমাদের হাতে সময় কিন্তু খুবই দ্রুত বেগেই ছুটে চলছে। কিয়ামতের একটা বিরাট লক্ষণ হলো মানুষ সময়ের বরকত পাবে না। তার কাছে এক সপ্তাহ মনে হবে একদিন, একদিনকে মনে হবে এক ঘন্টা, এক বছরকে মনে হবে এক মাস। আসলে প্রতি সপ্তাহ যেভাবে আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে, এটাও কিয়ামতের একটা অপরিত লক্ষণ। তা আমরা আসল জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি কি না, সেটাই হলো আমাদের চিন্তার বিষয়। দুনিয়ার এই জীবন আমাদের জন্য পরীক্ষার টাইম। এখানে যদি আমরা সময়গুলো যথাযথভাবে কাজে লাগাতে না পারি, তাহলে মৃত্যুর পরে যে আসল জীবন শুরু হবে, সেই জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমাদের জীবনকে দামি বানানোর জন্য, আমাদের আমল নামাকে ভারী করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বোনাস টাইম রেখেছেন, বোনাস সময় দিয়েছেন। তার মধ্যে জুমাবার অন্যতম একটি কল্যাণময় দিন। জুমার বারের সূচনা থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কল্যাণ, বরকত, রহমত দিয়ে এই দিনটাকে ভরে রেখেছেন। এবং এই দিনের প্রতিটি মুহূর্ত হলো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের সুবর্ণ সময়। বিশেষ করে জুমার আজানের পর থেকে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতে পারেন। এই জন্য জুমার দিন অন্ততপক্ষে আমাদের কাজকর্মগুলোকে হালকা করে আমাদেরকে আল্লাহমুখী হওয়া প্রয়োজন। আমরা যদি আমাদের জীবন একবারও আল্লাহকে রাজি করে ফেলতে পারি, আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যান, তাহলে আমাদের জীবন সার্থক। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং তিনি সেই বৃহস্পতিবারের সমাপ্তি থেকেই, গত রাত থেকেই যেহেতু জুমার সময় শুরু, সেই বৃহস্পতিবারের রাত আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইবাদতের রাত। আর আজকে সারাদিন হলো ইবাদতের সময়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা সুন্নাত, এবং আজকে বেশি বেশি করে আমরা দরুদ পাঠ করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, আল্লাহর রহমত কামনা করব। এবং শাবান মাস একটা দোয়া পড়ার মাস। সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রসুল বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে আমার জন্য বরকতময় করে দাও। শুধু এতটুকু না, সেই বরকতের ধারাবাহিকতায় ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ দাও। আমার হায়াত, আমার জীবন, আমি যাতে রমজান পর্যন্ত ইবাদতে শামিল করতে পারি, সেই দোয়া সবসময় পড়াটাই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। আমরা যখনই সময় পাই এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা যত বেশি পড়ব, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন এবং দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত পবিত্র কোরআনুল করিম থেকেই আলোচনা করছিলাম। কারণ কোরআন হলো আমাদের সব কিছুর মূল। যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন হচ্ছে এমন একটা কোরআন যেখানে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমাদের জীবনের সব বর্ণনাই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আমরা যদি আমাদের জীবনকে দামি করতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাহলে কোরআন জানা, মানা, কোরআনের আলোচনা শোনা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তা আমি সূরা সফের, যেটি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সেই সূরার প্রথম আয়াতটা গত দুইটি জুমায় আমরা এর উপর কথা বলেছি। আজকে 2 নম্বর আয়াতের উপর
আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটা মূলত মাদানী সূরা এবং এটি এমন একটি সূরা যেখানে একই সাথে খাঁটি ইমানদার, দুর্বল ইমানদার এবং মুনাফিকদের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় আর আল্লাহ কাদেরকে ঘৃণা করেন, এই কথাগুলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং সর্বশেষ একজন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের সফলতার রাজপথ কোনটি, কোন পথে গেলে আমাদের জীবন সফল, আমি মুমিন, একজন সফল মুমিন হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই কথাগুলো এই সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ঈমানদারদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন সেই কথা বলো যেটা নিজেরা আমল করো না। কথা এবং কাজের আমল না থাকা এটা আল্লাহর কাছে খুবই একটি ঘৃণার বিষয়। আল্লাহ তাআলা বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় বিষয়। আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে অথচ নিজেরা আমল করবে না। তাহলে কথার সাথে কাজের মিল যদি পাওয়া না যায়, আল্লাহ তাআলা সেটাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। এবং আল্লাহর অসন্তোষের বড় কারণ হলো মানুষ মুখের কথা আর কাজের সাথে মিল না রাখা। এই আয়াতটা নাজিলের যেটা শানে নুজুল তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, তাই সেটা হচ্ছে যে আল্লাহ রসুল যখন পরকালীন সফলতার কথা, বেহেশতের নিয়ামতের কথা বর্ণনা করতেন, তখন মুসলমানদের, ঈমানদারদের একটা অংশ তারা নিজেরা আলাপ আলোচনা করছিল যে আল্লাহ রসুল যদি আমাদেরকে এমন কোনো কথা বলে দিতেন, এমন কোনো আমলের কথা বলতেন যেটা আমরা পালন করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন, আমরা জান্নাত লাভ করতে পারবো, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, এই ধরনের আমলের কথা যদি আল্লাহ তাআলা আমাদেরকে জানাতেন কতই না ভালো হতো। তাদের সেই আকাঙ্ক্ষার জবাবে আল্লাহ তাআলা এই সূরাতেই কিছু আয়াত নাজিল করলেন। সেই আয়াতগুলো হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা তাদের যে মনের আকাঙ্ক্ষা, সেই মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসায় তোমরা বিনিয়োগ করলে তোমরা পরকালীন আযাব থেকে মুক্তি পাবে। সেটা হলো তোমরা আল্লাহর প্রতি মানানো, রসুলের প্রতি মানানো এবং সেই মানের ভিত্তিতে আল্লাহর পথে জান ও মাল দিয়ে জেহাদ করতে থাকো। আল্লাহর রাস্তায় তুমি সময় দাও, আল্লাহর বিধান কায়েমের জন্য তুমি জানমালকে উৎসর্গ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য উত্তম যদি তুমি বুঝতে পারো। কিন্তু এই আয়াত নাজিলের পরে যেহেতু জানমাল দেওয়ার কথা, এখানে রিস্ক আছে, এই জন্য অনেক ঈমানদারগণ এই কাজ থেকে পিছিয়ে পড়ল। এতক্ষণ তারা যে মুক্তির পথ খুঁজছিল, সেই মুক্তির পথে যখন জানমাল উৎসর্গ করার কথা আসলো, রিস্ক চলে আসলো, তাদের যখন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিল, তখন তারা কিন্তু এই কাজ আর করতে অনেকে রাজি হলো না, তারা পিছু টান দিল। তাদের
এই যে আকাঙ্ক্ষা এবং বাস্তবায়ন, কথার সাথে যে কাজের মিল না পাওয়া, তারা যেটা আশা করছিল, আল্লাহ যখন সেটার পথ বলে দিলেন, সেই পথে অগ্রসর না হওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করলেন এবং তাদেরকে হুঁশিয়ার করে দিলেন। বিশেষ করে এটা যে একটা ঈমান বিরোধী কাজ, আল্লাহর অসন্তুষ্টির একটা কারণ, এই কথাটা আল্লাহ তাআলা এই সূরা আস-সফের 2 এবং 3 নম্বর আয়াতে এই কথাটাই উল্লেখ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যাতে ঈমানের দাবি করো, কিন্তু তোমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন সেই কথা বলো অথচ তোমরা নিজেরা সেটা আমল করো না? তোমাদের কথার সাথে কাজের মিল নেই কেন? এই যে কথার সাথে কাজের মিল থাকে না, তোমরা কি জানো যে এটা আমি কিভাবে নিই? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আমার কাছে, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় বিষয়, অসন্তোষের কারণ, যে তোমরা আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে অথচ নিজেরা বাস্তবায়ন করবে না। তাহলে কথা এবং কাজের অমিল, এটা কিন্তু আমাদের জীবনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা অনেক কিছু বলে, কিন্তু আসলে যখন বাস্তবায়নের প্রশ্ন আসে তখন আমরা কিন্তু পিছিয়ে যাই। অথচ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আমাদের ওয়াদা ঠিক রাখতে পারি না। আমরা যেটা মানুষকে নসিহা করি সেটা নিজেরা পালন করি না। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তোমরা কি এমন কথা বলবে অথচ নিজেরা অনুধাবন করবে না, অনুসরণ করবে না। আল্লাহ তাআলা বলছেন আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে নির্দেশ দাও সৎকর্ম করার, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদের ব্যাপারে সেই ভালো আমলটার কথা তোমরা ভুলে যাও। মানুষকে ভালো আমলের কথা বলো অথচ নিজেরা বাস্তবায়নের ব্যাপারে তোমাদের সেটা পাওয়া যায় না। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তো তেলাওয়াত করো, তোমরা কিতাব পড়ো, তোমাদের কাছে আল্লাহর কোরআন আছে, সেই কোরআন থেকেই তোমরা কথা বলো, মানুষকে হেদায়েত করো, মানুষকে সৎ কাজের আদেশ দাও, অথচ নিজেরা সেই সৎ কাজ করতে পিছিয়ে থাকো। আফালা তাকিলুন, তোমাদের এই যে কাজের বৈপরীত্য, তোমাদের কথার সাথে যে কাজের মিল নেই, এই কথা কি তোমরা অনুধাবন করো না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন যে আমরা মানুষকে ভালো কথা বলবো আর নিজেরা আমল করব না। আল্লাহ তাআলা কিন্তু এটা খুবই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যাদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় না তারা হলো মুনাফিক। আল্লাহ রসুল মুনাফিক হওয়ার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যে মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ওয়াদা রক্ষা করে না, তাদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় না, কথা সুন্দর কিন্তু কাজ বিপরীত। এটা হলো মুনাফিক হওয়ার প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর হলো তাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানতটা তারা খেয়ানত করে, সেটা কথার আমানত হোক, সম্পদের আমানত হোক, ইজ্জত সম্মানের বিষয় হোক, তারা এটাকে গুরুত্ব দেয় না। কারো থেকে কথা শোনার সময় বলে যে আমি এই কথা কাউকে বলবো না, তুমি আমাকে বলতে পারো, কিন্তু 5 মিনিট পরে আরেকজনকে বলে দেয়। তাহলে এই যে আমানত খেয়ানত করা এবং টাকা পয়সা সম্পদ এইগুলো ঠিকমতো আমানত রক্ষা করতে পারে না। কালেকশন করছে এক ধরনের টাকা, কিন্তু ব্যাংকে জমা দেয় আরেক ধরনের টাকা, এগুলো খরচ করে ফেলে আবার নতুনভাবে, এটাও এক ধরনের আমানত খেয়ানত। সুতরাং মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা আমানত রক্ষা করে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকেরা যখন কথা বলে তখন তারা অশ্লীল কথা বলে, গালিগালাজ করে,
তাদের কথার মধ্যে কোনো শালীনতা থাকে না, তারা সহজেই তাদের মুখ খারাপ করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে অশালীন আচরণ করে, অশুভ আচরণ করে। তাইলে মিথ্যা কথা বলা যেরকম অপরাধ, অশালীন কথা বলা, ফাহেসা কথা বলা, মানুষকে কথা দিয়ে আঘাত করা, এটাও একই ধরনের অপরাধ। এই জন্য আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় আজে বাজে কথা বলে ফেলি। এই আজে বাজে কথা বলা আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি অপছন্দ করে, এবং অধিকাংশ মানুষ দুইটা কারণে জাহান্নামে যাবে। একটা হলো কথার কারণে, শুধু কথা কন্ট্রোল করতে পারা এটা বিরাট ইবাদত, কারণ প্রত্যেকটা কথাই হলো রেকর্ড হচ্ছে, এবং এই কথা যত বেশি বলা হবে তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য যে ব্যক্তি নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারল, সে যেন অনেক কিছু থেকে বেঁচে থাকবে। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা একটা বক্স দিয়েছেন 32টা দাঁত দিয়ে, এটাকে যাতে রক্ষা করা হয়। 32টা দাঁত দিয়ে একটা জিহ্বাকে আল্লাহ তাআলা বাইন্ডিং করে দিয়েছেন, যাতে এটা যেখানে সেখানে ব্যবহার না হয়। কিন্তু আমরা কোনো প্রোটেকশন মানি না, ইচ্ছে মতো কথা বলতে থাকি, যতক্ষণ পর্যন্ত ঘুমাই না ততক্ষণ কথার জোয়ার চলতে থাকে। অনেকেই কথা বলতে বলতে ঘুমের মধ্যেও কথা বলে। তাইলে যত বেশি আমরা শব্দ বের করব, তত বেশি ভুল হওয়ার, গুনাহ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য রাগের মাথায়ও কখনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, গালিগালাজ করা যাবে না। বাপের নাম ধরে, মায়ের নাম ধরে, গোষ্ঠীর নাম ধরে কাউকে অশ্লীলভাবে সম্বোধন করা, এটা কিন্তু মুনাফিকের আলামত। মুনাফিকি আছে কি না, আমরা এই 3টি বৈশিষ্ট্য সামনে রাখলে নিজেকে যাচাই করতে পারি যে আমি কি সব কাজ ওয়াদা মতো করতে পারি। যে আমি বলছিলাম আগামীকাল তোমার টাকা দিয়ে দেব, কিন্তু আগামীকাল এটা আর শেষ হয় না। আমি বলি যে প্রত্যেকটা কাজে এভাবে নিজেদেরকে ওয়াদা খেলাপ করা, এটা মুনাফিকের লক্ষণ। আমানত নষ্ট করা, এটাও মুনাফিকের লক্ষণ। আর অশালীন ভাষা ব্যবহার করা, খারাপ ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা, এটাও মুনাফিকের লক্ষণ। আল্লাহ রসুল আরও বলেন যে কিছু সংখ্যক জান্নাতি কিছু সংখ্যক জাহান্নামীদেরকে দেখে জিজ্ঞেস করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে চিনবে যে এই লোকগুলোই তো আমাদেরকে ভালো ভালো কথা বলছিল। তখন তাদের কাছে এই জান্নাতি লোকেরা জিজ্ঞেস করবে যে আমরা জান্নাতে এসেছি, কিন্তু তোমরা কেন জাহান্নামে? অথচ আল্লাহর কসম, আমরা তো যেই ভালো কাজগুলো করেছি তোমাদের মাধ্যমেই সেই কথাগুলো আমরা পেয়েছিলাম। তোমরাই তো আমাদেরকে ভালো ভালো নসিহত করার কারণে আমরা আমল করেছি। তাইলে যেই কথার কারণে আমরা জান্নাত পেলাম, তোমাদের কথাগুলো আমল করার কারণে তোমরা কি কারণে জাহান্নামে চলে গেলে? জান্নাতীরা ওই লোকগুলোকে জিজ্ঞেস করবে। তখন জাহান্নামে যারা গেছে তারা বলবে যে আমরা অবশ্যই তোমাদেরকে ভালো ভালো কথা বলতাম, কিন্তু আসলে সেটা আমরা নিজেরা পালন করতাম না। তাইলে আমরা, যিনি পথ দেখালেন, যিনি আলো জ্বালালেন, তিনি পড়ে গেলেন অন্ধকারে, আর যিনি অন্ধকারে ছিলেন তিনি আলোর পথ ধরে জান্নাতে চলে গেলেন। এই জন্য আমরা যা বলি এটা আসলে আগে নিজের মধ্যে আছে কি না সেটা চিন্তা করাটা অবশ্যই প্রয়োজন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে মেরাজের রাতে আমি এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের জিহ্বা এবং ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা যাদের জিহ্বাগুলোকে কেটে ফেলা হচ্ছে আগুনের কাছে দিয়ে? তখন জিব্রাইল বললেন,
এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ভালো ভালো উপদেশ দিত। তাদের বক্তব্যের মাধ্যমে মানুষ মনে করত যে এই লোকগুলোর মতো ভালো লোক আর হয় না, কিন্তু তারা নিজেরা এ আমলের মধ্যে ছিল না। মুখের কথার সাথে কাজের মিল না থাকার কারণে আজকে তাদের জিহ্বাকে আগুনের কাছে দিয়ে কেটে ফেলা হচ্ছে। সুতরাং এই করুণ পরিণতি থেকে বাঁচতে হলে আমাদেরকে ওয়াদা রক্ষা করার প্রতি, আমানত রক্ষা করার প্রতি অধিকতর গুরুত্ব দিতে হবে। কারণ এটা সবচেয়ে বড় মুনাফিকি। মুনাফেক এটা আসলে আলাদা কোনো সম্প্রদায় নয়। মুনাফেক হলো ইমানদারদের একটা অংশ, যারা লেবাসে, আমলে, কথায় সব ইমানদারদের মতো, কিন্তু শুধুমাত্র আমল এবং নিয়তের ত্রুটির কারণে তারা মুনাফেক হিসাবে চিহ্নিত। মুনাফেক মুসলমানদের ঘরেই জন্ম নেয়, মুসলমানদের ঘরেই বেড়ে ওঠে, মুসলমানদের সাথেই তাদের বসবাস, সমস্ত কিছু কিন্তু মুসলমানের মতোই, কিন্তু আসলে মুনাফেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার শুরুতেই ইমানদারদের কথা বলেছেন, এরপরে লম্বা একটা আলোচনা করেছেন শুধু মুনাফেকদেরকে নিয়ে। ইমানদারদের ব্যাপারে কথা বলেছেন 4-5টা আয়াত, কিন্তু মুনাফেকদের নিয়ে প্রায় 14টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্যে তার মানে হলো ইমানের চেয়ে মুনাফিকি এটা আমাদের মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি, কারণ এটা একটা রোগ, আর রোগটা সহজেই ছড়ায়। গুণটা কিন্তু অনেক কষ্ট করে আনতে হয়, কিন্তু রোগ আনার জন্য কোনো কষ্ট করা, কোনো পরিকল্পনা করা লাগে না। একজন মোটা মানুষের পাশে একজন চিকন মানুষ 1 বছর ধরে ঘুমালো, এই চিকন মানুষটা কি মোটা হবে? পাশাপাশি থাকার কারণে হবে না। কিন্তু একজন ডায়রিয়া রোগীর সাথে যদি আপনি 10 মিনিট বসেন তাহলে খবর আছে কি না? সুতরাং রোগটা হলো এরকম। এজন্য মুনাফিকটা এটা সহজেই ছড়ায়। ইমানের দ্বারের সোহবতে থেকে ইমানদার থাকাটা এটা সাধনার বিষয়, কষ্টের বিষয়, কিন্তু মুনাফিকি আমল এটা সহজেই জীবাণুর মতো আমাদের অন্তরে, আমাদের আমল আখলাকে এটা প্রবেশ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, এই বৈশিষ্ট্যের কথা যদি আমরা মনে রাখি তাহলে আমার ভিতর মুনাফিকি আসতেছি কিনা আমরা সতর্ক থাকতে পারব। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 8 নম্বর আয়াত থেকে মুনাফিকের আলোচনা শুরু করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন একটা সম্প্রদায় আছে, এমনও অনেক মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। অর্থাৎ তারা মুখে ঈমানের দাবি করবে। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তারা বলবে যে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমানের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। অথচ আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। তাইলে মুখে দাবি করলে ইমানদার হওয়া যায় না, এটা আল্লাহ তাআলার ঘোষণা যে ইমানদারদের একটা অংশ নিজেকে ইমানদার দাবি করবে, আখিরাতের প্রতি বিশ্বাসী বলে নিজেদেরকে প্রচার করবে, কিন্তু আল্লাহ বলছেন না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ইমানদারদের একটা অংশ তারা বলবে আমরা আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তারা মুমিন নয়। কেন মুমিন নয়? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন ইউখাদিউন আল্লাহ, তারা আসলে যেটা করে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়।
ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ আল্লাহও ধোঁকা খান না, ঈমানদাররা ধোঁকা খায় না। মূল প্রতারণাটা আনফুসাহুম, তারা নিজেরাই প্রতারণার মুখোমুখি হয়। এটা তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাউকে তারা কিন্তু ক্ষতি করতে পারে না। ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা যে নিজেরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ যে তাদের ঈমান কবুল করে নাই, তারা যে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছে, এই ব্যাপারে তাদের কোনো উপলব্ধি নাই, তারা অনুধাবন করতে পারে না। তারা মনে করতেছে তারা খুবই চালাক, তারা সবাইকে বুঝ দিচ্ছে, তারা সবার সামনে ভালো মানুষ হিসাবে পরিচিতি পাচ্ছে, তারা প্রধান অতিথির আসন অলঙ্কিত করছে, তারা মসজিদ কমিটির সভাপতি হচ্ছে, তাদের নামে পোস্টার হচ্ছে, বিলবোর্ড হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন না, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দিতে চায়, বাস্তবে তারা নিজেদেরকে ধোঁকা খায়, অথচ তারা তা অনুধাবন করে না। এবং তাদের এই ধোঁকাবাজি, তাদের এই প্রতারণা, তাদের এই আল্লাহর অসন্তোষের কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরটা ব্যাধিতে পরিপূর্ণ। তাদের চেহারা সুরত, কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, বাহ্যিক বেশভূষা মনে হবে অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু না, আমি তো চেহারা দিয়ে তোমাদের বিবেচনা করি না, আমি বিবেচনা করব তোমাদের অন্তর দিয়ে। আল্লাহ নিজেই সার্টিফাই করছেন এই মুনাফিকদের অন্তর হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর আল্লাহ তাআলা সেই ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন। মানুষ যেদিকে চলতে চায় আল্লাহ সেদিকে চলার সুযোগ দেন, না হলে তো মানুষ অন্যায় করতে পারত না। কেউ যদি সৎ পথে জীবন কাটাতে চায় আল্লাহ তাআলা সেই সৎ পথে থাকার সুযোগ করে দেন, আর কেউ যদি অসৎ রাস্তায় চলতে চায় আল্লাহ সেটা রাস্তাও খোলা রাখেন। এই জন্য কেউ যদি অন্তরকে কলুষিত করতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারা নিজেরা ব্যাধি রয়েছে অন্তরে, আল্লাহ সেই ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য একটাই পরিণাম, সেটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা কারণ কি? তারা মিথ্যা বলতো, তাদের কথার সাথে কাজের মিল ছিল না। তারা মানুষকে সৎ উপদেশ দিত, ভালো ভালো ওয়াদা করত, কিন্তু আসলে অন্তরের খবর আল্লাহ জানেন। তারা যে ভালো কাজটা করছে এটা কি পার্থিব স্বার্থের জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? যদি পার্থিব স্বার্থের জন্য হয় আল্লাহ সেটা কবুল করেন না, কিন্তু আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে করেছে কিনা এটা আল্লাহর কাছেই যেহেতু খবর আছে, এজন্য মুনাফিকদের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন যে তাদের এই আমলকে আমি কবুল করছি না, এবং তারা সব ধোঁকাবাজি করছে, তারা মিথ্যা বলছে, মানুষের সাথে তারা প্রতারণা করছে। এবং আল্লাহ তাআলা তাদের পরিচয় আরও দিচ্ছেন যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ওয়াইজা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর মধ্যে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, অর্থাৎ তোমাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে মানুষ যে কষ্ট পায়, মানুষ যে প্রতারিত হয়, মানুষের যে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে, এই কথা যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না, তারা কিন্তু উল্টা জবাব দেয়। উল্টা জবাব হলো
ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে যে কই আমরা বিপর্যয় কোথায় করছি, আমরা তো সংস্কার করছি, আমরা হলাম সংস্কারবাদী, আমরা পরিবর্তন চাই, আমরা মানুষকে ভালোর দিকে টানতে চাই। তারা নিজেদেরকে সংস্কারক হিসাবে পরিচয় দেয়। তাহলে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে নিয়তের গণ্ডগোল রেখে আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে কেউ যদি সংস্কারের কথা বলে সেটাও এক ধরনের মুনাফিকি। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা উল্টাপাল্টা কাজ করবে, মানবতা বিরোধী কাজ করবে, অথচ বলবে যে আমি এটা কল্যাণের জন্য করছি, এটা হলো সংস্কারের জন্য করা হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, না সাবধান, আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে এগুলো সংস্কার নয়, বরং তারা হচ্ছেন বিপর্যয় সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা অনুধাবন করে না। তারা বলে যে ইমানদাররা নির্বুধ, তারা বেকুব, সোজা সাপটা মানুষ, দুনিয়াদারির পেশপোষ তারা বুঝে না। মুনাফিকেরা নিজেদেরকে খুবই চালাক মনে করে, আপডেট মনে করে, আধুনিক মনে করে। তারা মনে করে যে পৃথিবীর সমস্ত নলেজগুলো একটু চালাক না হলে কি দুনিয়ায় চলা যায়। এই ধরনের অতিরিক্ত বুদ্ধি তারা বুদ্ধিমান মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু, তাদেরকে বলা হয়, যখন বলা হয় যে আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেভাবে অন্যান্য লোকেরা ঈমান এনেছে, সাধারণ ঈমানদাররা, সত্যিকার ঈমানদাররা যেভাবে আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমরাও সেভাবে ঈমান আনো। তখন তারা যুক্তি দেখায় ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, ক্বালু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহাউ, তখন তারা বলে আমরা কি কোনো বাস বিচার ছাড়া নির্বুধের মতো দেখা দেখি ঈমান আনবো? যারা সাধারণভাবে না বুঝেই ঈমান এনেছে, এইরকম নির্বুধের মতো কি আমরা ঈমান আনবো? আমরা সব যাচাই বাছাই করে, আমাদের অনেক জ্ঞান, অনেক মেধা, আমাদের অনেক যোগ্যতা, কেউ বললেই আমরা কিন্তু ঈমান আনতে পারি না। তারা ঈমানদারদেরকে নির্বুধ সম্বোধন করে। কিন্তু আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, সাবধান, আসলে ঈমানদাররা নির্বুধ নয়, বরং নির্বুধ হলো মুনাফিকেরা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। তারা যে নিজেরা নির্বুধ, কোনো পাগল নিজেকে পাগল মনে করে না, সবাইকে বলে যে সে পাগল, কিন্তু সে যে আসলে পাগল সেটা সে বুঝতে চায় না। মুনাফিকদেরও বৈশিষ্ট্য হলো তাকে যখন সহজ সরল ঈমানের পথে ডাকা হয় তখন বলে যে লোকটা ঈমানদার করে বলছে ওকে কি আমি চিনি না, তার জ্ঞান কতটুকু, সুতরাং শুধু সেই ঈমান আনছে, সে ভালো বলছে, এই জন্যে কি আমি সেটা মেনে নেব? কিন্তু আল্লাহ বলছেন আসলে মুনাফিকদের এই যে আচরণ, তারা যে নিজেদেরকে চালাক মনে করে, বুদ্ধিমান মনে করে, এটা মোটেই ঠিক নয়, বরং তারাই হলো আসল নির্বুধ, তারাই বেকুব। এবং তাদের বৈশিষ্ট্য হলো তারা সবাইকে খুশি রাখতে চায়। মুনাফিকদের আচরণ হলো তারা যখন ঈমানদারদের সামনে আসে তখন তারা বলে আমরা তো তোমাদেরই লোক, আবার যখন কাফেরদের মুখোমুখি হয় তখন তারা বলে যে আমরা তোমাদেরই, ওদেরকে তো আমরা ধোঁকা দিচ্ছি মাত্র। আল্লাহ তাআলা সেই চিত্রটাও কোরআনুল করিমে তুলে ধরেছেন। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু
তারা যখন ঈমানদারদের সাথে মুমিনদের সাথে যখন দেখা করে ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। ঈমানদারদেরকে বলে আমরা সত্যিকার ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, কিন্তু তারা যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তাহলে ঈমানদারদের বিপরীত যে গ্রুপ আছে এই গ্রুপটার নাম আল্লাহ ধরেন নাই, তাদেরকে কাফেরও বলে নাই, মুনাফিকও বলে নাই, তাদেরকে আল্লাহ তাআলা সোজা একটা টাইটেল দিয়েছেন যে ঈমানের বাইরে যারা তাকে সব হলো শয়তান। ঈমানের বিপরীত পথ হলো শয়তানের পথ। এই জন্য তারা কাফেরদের সাথে মিলিত হয় আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছেন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন শয়তানদের মজলিসে মিলিত হয়, একান্ত সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। তাহলে ঈমানের বিপরীত যে গ্রুপটা কাজ করে এটা আসলে শয়তানের পথ। ঈমানদারদেরকে বাদ দিয়ে যাদের সাথে মেলামেশা করা হোক এরা শয়তানেরই অংশ। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে কেবল তামাশা করছি। ঈমানদারদের সাথে যে আমি দেখা করি, তাদের যে আশ্বাস দিই, তাদের গ্রুপে আছে বলে আমি যে দাবি করি, এটা আসলে তাদের সাথে তো আমি তামাশা করছি, উপহাস করছি। এই জন্য দ্বিমুখী যে আচরণ, সবাইকে খুশি রাখার যে আচরণ, এটা হলো মুনাফিকের লক্ষণ। মুনাফিকেরা চায় যে কেউ তাদের উপর অসন্তুষ্ট না হোক। এই দ্বিমুখী আচরণ এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এইভাবে তারা যখন তামাশা করে তখন আল্লাহ বলছেন আমি তাদের এই উপহাসের, তাদের এই তামাশার জবাব দিই। ওয়ায়ুমুদ্দুহুম, এবং তাদেরকে আমি অবকাশ দিই। তারা যেভাবে চলতে চায়, যে পথে চলতে চায়, ওই পথটা তার জন্য আমি সহজ করে দিই। তাইলে মুনাফিক যে আরও বেশি মুনাফিকি করতে পারে, এটা কিন্তু রশি ডিল দেওয়া। আমরা অনেক সময় মাছ যখন বড়শিতে আটকে যায় তখন তাকে জোরে টান দেওয়ার আগে রশি হালকা করে দিই যাতে ওইটা ভালো করে গিলে। কুরবানির গরুকে বিক্রি করার আগে ভালো করে খাওয়ানো হয়, মোটা তাজা করা হয়। তাহলে এটা কোনো আদরের লক্ষণ না, এটা হলো তাকে জবাই করার জন্য প্রস্তুত করা হয়। এই জন্য মুনাফিকদেরকে দুনিয়াবি বিভিন্ন নিয়ামত, সুযোগ সুবিধা, তার ব্যবসায় উন্নতি, সম্মানে বৃদ্ধি, এগুলো আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যাতে তারা আরও বেশি বিভ্রান্ত হয়ে যায়। তারা অন্যায় করার পরেও যে তাদের কোনো পতন আসতেছে না, তারা যে দিন দিন তরক্কি হচ্ছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে রশি ডিল দিয়েছি, তাদেরকে এটা করার সুযোগ দিয়েছি যাতে তারা আরও ভালোভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এবং তাদের বৈশিষ্ট্য হলো উলাইকাল্লাযীনা ইশতারাদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের বিনিময়ে দালালত, পথভ্রষ্টতাকে তারা কিনে নিয়েছে। তারা হেদায়েতের রাস্তাটাকে বিক্রি করে দিয়ে, যেটা হেদায়েতের বিপরীত, আল্লাহর নাফরমানির পথ, সেটাকেই তারা ক্রয় করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, অথচ তাদের এই ব্যবসা, এই যে হেদায়েত বাদ দিয়ে দালালতকে, বিভ্রান্তিকে তারা গ্রহণ করলো, আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এটা এই ব্যবসাটা, এই বিক্রয়টা, এই কিনে নেওয়াটা তাদের জন্য মোটেই কল্যাণকর হয়নি, লাভজনক হয়নি। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা কখনো হেদায়েত পাবে না। তাহলে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া হেদায়েত
পাওয়া যায় না। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন মুনাফিকদের, যে মুনাফিকেরা নিজেরা আগুন জ্বালায়, নিজেরা হেদায়েতের পথের কথা বলে, সুন্দর সুন্দর মতবাদ তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, মানুষকে অনেক কল্যাণের মতবাদ তারা আবিষ্কার করে, কিন্তু নিজেরাই সেই আগুন দিয়ে তারা আলোকিত হতে পারে না। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত হলো যে তারা একজন ব্যক্তি আগুন জ্বালালো, অতঃপর সে আগুনের কারণে চারিপাশ আলোকিত হয়ে গেল। কোথাও যদি আগুন জ্বালানো হয় সব দিকে আলোকিত হয়ে যায়। আল্লাহ বলছেন যে তাদের এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, যে তারা যেন আগুন জ্বালালো আর সেই আগুনের কারণে চারিদিক আলোকিত হলো। ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহ, তখন আল্লাহ তাদের থেকে আলো উঠিয়ে নিলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফিজ-যুলুমাতি লা ইউবসিরুন, এবং তাদেরকে ঘোর অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পেল না। তাহলে ঈমান এবং জাহেলিয়াতের এই যে খেলা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত কাদেরকে দিবেন? যাদের অন্তরের মধ্যে ঈমান গ্রহণ করার আগ্রহ থাকবে। এখানে যদি চালাকি করা হয়, মুনাফিকি আচরণ করা হয়, ঈমানদারদের সাথে এক ধরনের আর কাফেরদের সাথে আরেক ধরনের দ্বৈত নীতি অবলম্বন করা হয়, তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের নূর থেকেই ঈমানদারদেরকে বঞ্চিত করে ফেলেন। সে এমনভাবে অন্ধকারে ডুবে যায় যে অন্ধকার থেকে বের হওয়ার আর কোনো রাস্তা পায় না, এবং সেই যে রাস্তা পায় না, আল্লাহ তাআলা বলেছেন সুম্মুম বুকুমুন উমিয়ুন, আমি তাকে বধির করে দিই, তাকে বোবা করে দিই, তাকে অন্ধ করে দিই। সে কথা বলতে পারে কিন্তু এটা আসল কথা নয়, সে দেখে কিন্তু এটা সত্যিকার দেখা নয়। তার সবটাই ব্যর্থ, তার কথা বলা, চিন্তা করা, চোখে দেখা, এগুলো যাতে অন্ধ, বধির এবং বোবার মতো, সে শুনেও না, দেখেও না, চলেও না। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং তারা আর কখনো ফিরে আসবে না। তাদেরকে এমনভাবে আল্লাহ তাআলা শিলমোহর মেরে দেন, হেদায়েতের পথে আর ফিরে আসার রাস্তা তারা খুঁজে পায় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করেছেন আমরা যাতে কখনো কথা এবং কাজের গরমিল না করি। খবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা খুবই রাগের বিষয়, অসন্তোষের বিষয় যে এমন কথা আমরা বলবো যেটা আসলে নিজেরা বাস্তবায়ন করব না। তো আল্লাহ পাক আমাদের সকলকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।